Hello class 8, this is Mushfika Sultana speaking. Today I want to discuss about an important topic that may come in the JSC exam. It is from lesson 3, chapter 12, Biodiversity in Bangladesh. It is a very important topic. Every year there may be some question from biodiversity. That's why I will request you to study lesson 3 very well and keep it in your mind. Biodiversity বা জীববৈচিত্র্য. What is biodiversity? The way in which diverse living beings live in nature is plainly called biodiversity. That means যে ওয়েতে অথবা যে পদ্ধতিতে বিভিন্ন জীবন্ত প্রাণীরা নেচারে বসবাস করে বৈচিত্র্যময় উপায়ে তাদেরকে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য বলা হয়ে থাকে। The animal world along with man, animals and insects live maintaining a balance in nature. প্রকৃতিতে অ্যানিম্যাল ওয়ার্ল্ডে যত প্রাণী উদ্ভিদ কীট পতঙ্গ আছে সবাই একটা ব্যালেন্স মেনটেন করে চলে। Due to the change in temperature and climate, many of the living beings which used to exist millions of years ago in the earth climate are now extinct. তো আমাদের ওয়েদার ক্লাইমেট এবং টেম্পারেচারের চেঞ্জের কারণে দেখা যায় যে পৃথিবীতে মিলিয়ন্স অফ ইয়ার আগে যেসব প্রাণীরা ছিল, যেমন ধরো ডাইনোসর ছিল একসময়, এখন এক্সটিংক্ট হয়ে গিয়েছে। এরকম অনেক প্রাণী এবং উদ্ভিদ ছিল একসময় যারা কিনা টেম্পারেচার এবং ক্লাইমেট চেঞ্জের কারণে এখন এক্সটিংক্ট অর্থাৎ বিলুপ্ত হয়ে গিয়েছে। The existence, reproduction and evolution of all living beings are going on in nature in a balanced way. That means পৃথিবীতে প্রাণী উদ্ভিদের অস্তিত্ব, তাদের বংশবৃদ্ধি, তাদের বিবর্তন, এগুলো সব কিছুই দেখা যায় যে নেচার একটা ভারসাম্যের মধ্যে দিয়ে হয়ে থাকে, একটা ব্যালেন্সড ওয়েতে হয়ে থাকে। এই সব কিছু মিলিয়েই হচ্ছে বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটির ব্যাপারে একটা কোয়েশ্চেন হতে পারে নলেজের যে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি, দেন ইউ উইল রাইট দ্য ফার্স্ট লাইন অফ দিস প্যারা. Obviously you will get 1 marks. If it comes for 2 marks, then the question may be what do you mean by biodiversity? That time you have to write in 2 para. In the first para you will give the answer of what is biodiversity, and the second para you will write the lines that I have told you before. Now come to the point, the condition of biodiversity in Bangladesh. অথবা the impacts on biodiversity. What are the impacts on biodiversity due to climate change, temperature change or population growth etc. এইভাবে কোয়েশ্চেনটা হয়ে থাকে বা হতে পারে। Due to the increase of country's population, a bad impact is on biodiversity. বায়োডাইভার্সিটির উপরে পপুলেশন চেঞ্জের কারণে দেখা যায় যে বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট হয়ে থাকে। সেখানে ক্লাইমেট চেঞ্জও একটা কারণ হয়, টেম্পারেচারটাও একটা কারণ হয়। আর পপুলেশন চেঞ্জের কারণে ন্যাচারাল ইমব্যালেন্স হলে তখন অটোমেটিক ক্লাইমেট চেঞ্জ হতে পারে, টেম্পারেচারও চেঞ্জ হতে পারে। তো আমাদের বায়োডাইভার্সিটিতে কী কী ধরনের ইম্প্যাক্ট আমরা দেখে থাকি ইন দ্য biodiversity in Bangladesh. Number 1, the normal flow of water is hampered due to the building of houses and roads. As a result, reproduction of aquatic animals and fishes is hampered. Number 2, the cultivable land has diminished due to the building of houses, roads and towns. কাল্টিভেবল ল্যান্ড কমে যায় অর্থাৎ কৃষি জমি কমে যায়। দ্য ফার্টিলিটি অফ ল্যান্ড ইজ ড্যামেজড বাই কেমিক্যাল ওয়েস্ট ডিউ টু আনপ্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন।
আনপ্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে দেখা যায় যে আমাদের কেমিক্যাল ওয়াস্টগুলো অর্থাৎ রাসায়নিক বর্জ্য যেগুলো আমাদের কাল্টিভেবল ল্যান্ডে পড়ে, সেখানে দেখা যায় যে ল্যান্ডের ফার্টিলিটি ড্যামেজ হয়ে যায় বা লুজ হয়ে যায় বা ডিক্রিজ হয়ে যায়। The use of chemical fertilizer and pesticide has been a must to enhance food production to feed our increased population. আবার আমাদের অতিরিক্ত জনসংখ্যাকে খাওয়ানোর জন্য, তাদেরকে প্রোভাইড করার জন্য প্রচুর পরিমাণে আমাদের ফুড প্রোডাকশন ইনক্রিজ করা প্রয়োজন। সেটা করতে গিয়ে কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইডগুলো ইউজ করা হয়ে থাকে। তাতে করে যেটা হয় যে আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি হয়ে থাকে। অ্যাজ এ কনসিকোয়েন্স, reproduction of fishes, insects and birds is hampered. For that reason, biodiversity is also affected. দেখো প্রতিটা জিনিস প্রতিটা বিষয়ের সাথে, প্রত্যেকটা বিষয় একে অপরের সাথে ইন্টার রিলেটেড। একটা বাড়ালে আরেকটা কমে যাচ্ছে, আরেকটা বাড়াতে গেলে দেখা যাচ্ছে যে অন্য একটার উপর সেটার ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে। নাম্বার 5, there has been a pressure on plant, animal and fish resource due to the increase of country's population. Number 6, gas and water supply in urban areas has got reduced. Number 7, temperature in rural areas has increased too due to the decrease of vegetation. Vegetation means এখানে আমাদের গাছপালা, উদ্ভিদকে বোঝাচ্ছে। আমাদের গাছপালা কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে রুরাল এরিয়াতে টেম্পারেচার দিনে দিনে বেড়ে যাচ্ছে। এগুলো সবই হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটির ওপরে নেগেটিভ ইম্প্যাক্ট। বিভিন্ন কারণে আমাদের বায়োডাইভার্সিটি এভাবে নেগেটিভলি অথবা আমাদের বায়োডাইভার্সিটি হ্যাম্পার্ড হচ্ছে। তো এখন এটা কমাতে গেলে আমাদের কি করা প্রয়োজন? হোয়াট শুড বি ডান টু প্রোটেক্ট আওয়ার বায়োডাইভার্সিটি? আমাদের বায়োডাইভার্সিটিকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই তাহলে আমরা কি করতে পারি? দেখো এখানে বলেছে ডস ইন প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি, অর্থাৎ বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করতে আমাদের করণীয়। এখানে যে করণীয়গুলো আছে তোমরা একবার রিডিং পড়লেই বুঝে যাবে। ইম্পর্টেন্ট 4 থেকে 5টা পয়েন্ট তোমরা সবসময় মেমোরাইজ করে রাখবে যেন সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। এখানে 1 নম্বরে বলেছে পপুলেশন শুড বি রিডিউসড, পপুলেশন কমাতে হবে। কাল্টিভেবল ল্যান্ড শুড নট বি স্পয়েলড, কৃষি জমিকে নষ্ট করা যাবে না। পলিসি টু প্রোটেক্ট বায়োডাইভার্সিটি ইন এগ্রো প্রোডাকশন শুড বি অ্যাডপ্টেড, অর্থাৎ এগ্রিকালচারাল প্রোডাকশন বাড়ানোর ক্ষেত্রে বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করে, বায়োডাইভার্সিটিকে সংরক্ষণ করে আমাদের পলিসি নিতে হবে। ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইড শুড নট বি ইউজড আননেসেসারিলি। নর্মাল ফ্লো অফ ওয়াটার শুড নট বি ব্লকড। ওয়াটার রিজার্ভার শুড বি বিল্ট অ্যান্ড ওয়াটার শুড বি রিজার্ভড। Rules should be obeyed in using chemicals. Laws of nature should be followed in consumption of minerals, অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট লাইন। মিনারেল কনজাম্প করতে গেলে, অর্থাৎ মিনারেল যখন আমরা মাটির নিচ থেকে তুলে ফেলবো সেটা ব্যবহার করার জন্য সেখানে ন্যাচার অফ ল মানতে হবে, অর্থাৎ অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না। তাতে করে যেটা হবে যে সেখানে একটা ন্যাচারাল ডিজাস্টার হওয়ার ভয় থেকে যায়। যেমন যদি আমরা অতিরিক্ত মিনারেল কনজাম্পশন করার জন্য তুলে ফেলি, সেখানে ল্যান্ডস্লাইড হতে পারে, সেখানে আর্থকোয়েক হতে পারে, অথবা অন্য যে কোনো ধরনের ন্যাচারাল ডিজাস্টার হতে পারে। ফরেস্ট রিসোর্সেস শুড বি ইনক্রিজড অ্যান্ড মোর ফরেস্ট শুড বি ক্রিয়েটেড ইন দ্য কান্ট্রি। Animal and fish resource should be protected and increased. The highest vigilance should be adopted in individual and government levels to protect biodiversity, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারি উদ্যোগে উভয়ভাবেই আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে এবং তদারকি বাড়াতে হবে। It should be remembered that biodiversity in Bangladesh is under absolute threat, এবং আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমাদের দেশে বায়োডাইভার্সিটি একটা ভয়াবহ হুমকির মুখে আছে। তো এই শেষের যে লাইনটা, এটাকে ইউজ করে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন হয়ে থাকে যে বায়োডাইভার্সিটি ইজ ইন অ্যাবসলিউট থ্রেট, এক্সপ্লেইন। এই ধরনের একটা কোয়েশ্চেন যদি হয়ে থাকে, এটা সি অথবা ডি এর জন্য হতে পারে। সেক্ষেত্রে তোমরা নলেজের জন্য বায়োডাইভার্সিটির ডেফিনেশনটা লিখবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কন্ডিশন অফ বায়োডাইভার্সিটি ইন বাংলাদেশটা লিখবে, এবং
আমাদের দেশে বায়োডাইভার্সিটি কিভাবে থ্রেটের মধ্যে আছে সেটা লিখতে গেলে কন্ডিশন অফ বায়োডাইভার্সিটি থেকে তুমি ভালোভাবে সেটা নিতে পারবে, এবং তোমার মতে কি করণীয় সেটা যদি তুমি লিখতে চাও, ইন ইয়োর ওন অপিনিয়ন, এরকম যদি কোয়েশ্চেনটা থাকে যে অ্যান্সার ইন ইয়োর ওন অপিনিয়ন, সেক্ষেত্রে তুমি তোমার অপিনিয়নের সাথে এই যে পয়েন্টগুলো আছে সেগুলোকে মিলিয়ে সুন্দর করে লিখতে পারো। তো that's all for today. Hope you will understand biodiversity and try to keep it in your mind. I hope it will help you for your exam. Thank you very much. Assalamu alaikum.